কোটা সংস্কার আন্দোলন ও স্বৈরাচার সরকার পতনের পরপরই রাজধানীতে বিভিন্ন স্থাপনা দেয়ালে নানা ধরনের মন্তব্য, স্লোগান ও আলপনা দিয়ে সৌন্দর্য ভরিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। সড়ক বিভাজনের দেয়ালে বিভিন্ন ধরনের উদ্দীপনামূলক স্লোগান সম্বলিত গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা। এসব দেয়ালচিত্রে কবিতার আঙ্গিকে তারুণ্যের উদ্দীপনামূলক প্রতীকী ছবি ও স্লোগান স্থান পেয়েছে। রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে ১০ নম্বরে যাওয়ার পথে এই দৃশ্য দেখা যায়। শিক্ষার্থীরা বলেন, দেশ আমাদের সবার, দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমরা বিবেকের তাগিদে এখানে এসেছি। সকাল থেকে আমরা অবস্থান নিয়ে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছি। শিক্ষার্থীদের কর্মতৎপরতার বিষয়ে পথচারীরা বলেন, ছাত্রদের আত্মত্যাগ আমাদেরকে নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছে। আমরা তাদের সালাম জানাই। দেশের যে একটা সৌন্দর্য, এগুলো যে মানুষ হেঁটে যাবে, একটা সৌন্দর্য দেখবে, সেই সৌন্দর্য বা দেশের সৌন্দর্য ফুটে তোলার মতন মনোভাব তাদের ছিল না। আমাদের ছাত্রদেরকে আমি হাজারো সালাম জানাই আমার পক্ষ থেকে। শিক্ষার্থীদের আত্মত্যাগ ও সংগ্রাম দেশে স্বৈরাচারের পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেন অনেকেই। দেশে এক আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। মনের থেকে যে একটা মনের বাসনা, এই যে দেয়ালে দেয়ালে ওয়ালে ওয়ালে দেয়, আমার তো খুব ভালো লাগে, আনন্দিত লাগে। আগে আমার বয়স যদি 20 বা 30 বছর হয়ে থাকে, আমি কোনো দেয়াল বা কোথাও এরকম দৃশ্য আমি দেখিনি। এই প্রথম দেখলাম যে সারা বাংলাদেশের ভিতরে ছাত্রদের অর্জন দিতে আছে, রাস্তাঘাট পরিষ্কার, একবারে ক্লিন, ফুটপাতে বা কোথাও কোনো ময়লা নেই, একবারে খুব এমন শ্রম। যত নেত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, এমপি আছে, কেউ এরকম পরিষ্কার করে না। মহল্লা থেকে শুরু করে একবারে ব্যাগ জায়গায় পরিষ্কার, কি সুন্দর দৃশ্য আসতেছে। এখানে কারো হাত নাই, ছাত্ররা খুবই সমৃদ্ধ, নিজের হাতে হ্যান্ডগুলো লাগে, সম্পূর্ণ ময়লা নিজের মাথায় উঠে যায়। এই যে মানুষগুলো যারা থাকে, ওরা পায়খানা করে, ওই পায়খানা পর্যন্ত হাতের মধ্যে উঠে যায়, ওরা মাথায় করে নিয়ে নিতে। তা করে আমার ছেলে সালাম জানাই, আপনাদের ভূমিকা দিচ্ছে। ছাত্রদের কারণে এটি সম্ভব হয়েছে। প্রতিটি মানুষের মধ্যে নতুন করে দেশ নির্মাণের আশা সৃষ্টি হয়েছে। এই উজ্জ্বল ইতিহাস প্রতিটির বাঙালির। সরকার পতনের দেশ স্বাধীন, তো সেটার জন্য আমরা যে আমাদের যে কষ্টগুলো ফুটে তোলার জন্য আমরা ওয়ালে কালার করতেছি। অ্যান্ড যে যে জায়গাগুলো হচ্ছে যে দেখতে খারাপ দেখা যাচ্ছে বা যত্ন নেওয়া হচ্ছে না, আমরা ক্লিন করে অন্য নতুন করে কালার করি, যাতে সবগুলো একটু নতুন দেখা যায়। আমরা দেশটা নতুন করার চেষ্টা করছি।